বাবা মিসকে, এর আগে তোর 101টা বিয়ে হয়েছে, এটা নিয়ে 102টা। এই বিয়েতে বাবা কোনো ভুল করিস না, বিয়েটা আগে হতে দে, সবাইকে বুঝতে দিবি তুই অনেক চালাক। ইরি মাইরি, এ তুমি কেমন কথা বলছো বাবা? আমি তো আগে থেকে খুব চালাক হয়ে গেছি। হ্যাঁ আরে ও বিয়াই, বিয়াই, ঘরের মধ্যে জামাইকে আর কত সাজুগুজু করাবেন? এবার তো ঘর থেকে বের হয়ে আসুন। বাবা মিচকে, চল চল, বাইরে তোর জন্য সবাই অপেক্ষা করছে। ইরি মাইরি, না বাবা না, আমি বাহিরে সবার সামনে যাব না। হ্যাঁ সে কি বলছিস রে মিচকে? বাইরে সবার সামনে যাবি না কেন? কেন বাহিরে যাব না, তুমি কি বোঝো না নাকি? আমার তো খুব শরম করে, লজ্জা লাগে। আমি একা জামাই সাজবো নাকি? তুমিও জামাই সাজো, তাহলে দুইজন একসাথে বাহিরে যাব। হ্যাঁ আরে হাদারাম কোথাকার, আমার তো বিয়ে হয়ে গেছে। যখন বিয়ে হয়েছিল তখন তো আমিও তোর মতো সেজেছিলাম রে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এ কি বলছো গো বাবা? তুমি বিয়ে করে ফেলেছো? হায় হায় হায়, এখন আমি কোথায় যাব? কার সাথে বিয়ে করেছো গো বাবা? দেখ খালি এই হারামজাদাটা বলে কি, আরে আমি যদি বিয়ে না করি তাহলে তুই কোথা থেকে আসলি রে মূর্খ কোথাকার? কি বললে তুমি বাবা? হ্যাঁ, তোমার বিয়েতে যেহেতু আমাকে দাওয়াত দাওনি, তাহলে আমার বিয়েতে কেন এসেছো শুনি? যাও যাও, আমার বিয়ে থেকে দূর হয়ে যাও, আমি একাই বিয়ে করব। হ্যাঁ হায় হায়, এ আমি কেমন মূর্খ পোলা জন্ম দিলাম! এটা তো মূর্খ না, গন্ড মূর্খ দেখছি। হায় হায় রে, আমার কপালে এটাই দিলা তুমি বিধাতা। আমি হচ্ছি অত্র 5 গ্রামের সবচাইতে ভিআইপি ঘটক। আমাকে দিয়ে এই বিয়েটা সম্পন্ন করা হচ্ছে। এখন বিয়ে পড়াচ্ছি মিচকে ও রূপার সাথে। তাদের দেনমোহর হচ্ছে 101 টাকা। আচ্ছা মিচকে বাবা, এখন বলো তো কবুল? ইরি মাইরি, এ কি কবুল না বললে কি কিছু হবে নাকি? ওরে মিসকে, বলদ মার্কা পোলা, আরে কবুলটা বলে দেস না বাবা, কবুলটা বললেই তো সব ঝামেলা মিটে যায়। না বাবা না, আমি তো কবুল বলবো না, আমার লজ্জা লাগে। দেখ বাবা, জেদ করিস না, কবুলটা বলে ফেল। না না না, আমি কবুল বলবো না। কি গো বউ, তুমি কবুল বলো, তুমি বলো। হারাম জাদা, কবুল বলবি না তুই? তুই বলবি, তোর বাপ শুদ্ধ বলবে। বল বলছি, এখনই কবুল বল। বিয়ে করতে এসে যত সব নাটক করছিস। ইরিম মাইরি মা, বিয়ে করার আগেই দেখছি বউ আমাকে, ঘটক সাহেব এই তো 1 কবুল, 2 কবুল, 3 কবুল, 4 কবুল। আরে আরে হয়েছে হয়েছে, 3 কবুলের বেশি বলা লাগবে না, তোমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, ওগো বৌমা, তোমার কাছে আমি আমার ছেলেটাকে জিম্মি করে দিলাম। আমার ছেলেটা হচ্ছে 1 নাম্বার বোকা। বিয়ে যেহেতু হয়ে গেছে, তুমি তাকে গুছিয়ে রেখো মা। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে ওর সমস্ত কিছু আমার। শাসন করব, মারব, আদর করব, সব কিছু করব। আজকে থেকে আপনাদের আর কোনো তাকে নিয়ে মাথা ঘামানো লাগবে না। ঠিক আছে মা, তাহলে তোমরা এখন সময় দাও, আমি ওই ঘরে যাচ্ছি।
মাথাটা খুব ব্যথা করছে। যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি। ওগো স্বামী, সারাটা দিন আমি কিচ্ছু খাইনি, এখন এত আয়োজনের পর বাসায় এসেছি। ওগো, মাথাটা আমার খুব ব্যথা করছে, মাথাটা আমার একটু টিপে দাও না, সাথে হাত পাগুলো একটু টিপে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। ওগো বউ, বউ আমার, ঘুমিয়ে গেছো নাকি? 2 ঘন্টা হয়ে গেল হাত পা টিপছি, আমার তো আর ভালো লাগছে না গো। আরে বউ তো দেখছি ঘুমিয়ে পড়েছে, কি করি কি করি? ওই তো, ওই লাঠিটা দিয়ে যদি বউয়ের মাথায় বাড়ি দেই, তাহলে মনে হচ্ছে বউয়ের মাথা ব্যথা কমে যাবে। হ্যাঁ, উরি মারে, উরি বাবা রে, মাথা ফাটিয়ে দিল রে। এই হারামজাদা মিচকে, তুই আমার মাথায় কেন লাঠি দিয়ে বাড়ি দিলি শুনি? এ কি বউ, তোমার কি মাথা ব্যথা কমে গেছে নাকি কমেনি? না কমলে আরো 2টো বাড়ি দিচ্ছি। হ্যাঁ, মাথা ব্যথা এখনই সেরে যাবে। শালা শ্বশুরের বেটা, হাত পা মাথা ব্যথা করলে কি লাঠি দিয়ে বাড়ি দেয় নাকি? এসব বুদ্ধি তোকে কে শিখিয়েছে শুনি? শালা শ্বশুরের বেটা, মাথাটা পুরো গরম করে দিলি বাসর রাতে। আজ তো তোর খবর আছে রে, দেখ এখন তোর কি অবস্থা করি। উরি মারি, উরি বাবারি, আরে বউ ব্যথা লাগছে গো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না গো, ছেড়ে দাও। ব্যথা লাগছে মানে? বোকা হারামজাদা কোথাকার! তুই না বললি লাঠি দিয়ে বাড়ি দিলে নাকি ব্যথা চলে যায়, তাহলে তোর কেন ব্যথা করছে? ওগো স্বামী, স্বামী শোনো, এই যে নাও বাজারের ব্যাগটা দিলাম, এখন বাজার থেকে 5 কেজি আলু, 2 কেজি গরুর মাংস, 1 কেজি মুরগি আর 1 কেজি পোলাও নিয়ে আসবে। এই নাও টাকা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে গো গিন্নি, তুমি কোনো চিন্তা করবে না, আমি তো আছি, তাই না? হ্যাঁ, তুমি আছো বলেই তো আমার সব সমস্যা গো। তোমাকে বলি একটা, তুমি করো আরেকটা। সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে কিনে নিয়ে আসবে, যেভাবে যেভাবে বলেছি, কোনো কিছু যেন নড়চড় না হয়। হ্যাঁ, আরে মিচকে, কতদিন পর আমার বাজারে আসলি, তা কি কি লাগবে রে বল তো শুনি। সব কিছু আছে আমার দোকানে। আরে হ্যাঁ হ্যাঁ, অনেক বাজার সদাই নিব রে, নতুন বিয়ে করেছি, বউ আমাকে বলেছে সব বাজার নিয়ে যেতে, কিন্তু কি বাজার যেন নিতে বললো, হাই হাই রে, সব তো ভুলে গেছি। কে রে মিচকে, কি বাজার নিবি সেটা বল, সব কিছু ওজনে দিয়ে তোর ব্যাগে ভরে দিব। জানিস পিচকে, বউ আমাকে বাজার নিতে বলেছিল, কিন্তু কি বাজার নিতে বলেছিল সেটা তো ভুলে গেছি রে ভাই। আচ্ছা তুই কি জানিস আমার বউ আমাকে কি নিতে বলেছিল? আরে হ্যাঁ হ্যাঁ, আরে তোর বউয়ের সাথে আমার দেখা হয়েছিল বুঝেছিস। তোর বউ বলেছে ওই 10 কেজি উস্তা নিয়ে যেতে। নে নে নে, ব্যাগটা বাড়িয়ে দে, 10 কেজি উস্তা মেপে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস, দে দে, 10 কেজি উস্তা দে। যাক বাবা, এই করলাগুলো 3 দিন ধরে রয়েছে, আজকে বিক্রি না হলে তো পচে যেত। ভালোই ভালোই ধরিয়ে দিয়েছি। গিন্নি, ও গিন্নি, ও মা, তাই নাকি গো? তুমি এত তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসেছো, দেখি কি এনেছো। এ কি, এ তুমি কি নিয়ে এসেছো? এ তো দেখছি উস্তা, এ তো খুব তেতো। তা বাকি জিনিসপত্রগুলো কোথায় গো শুনি? বাকি জিনিস মানে? তুমি তো আমাকে এই উস্তাই আনতে বলেছিলে গো গিন্নি, তাই তো একটাই কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, হারামজাদা, শালা শ্বশুরের বেটা, আমি বলেছি গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, চাল নিয়ে আসতে, আর তুই এসব কি নিয়ে এসেছিস হারামজাদা শ্বশুরের বেটা? ও মা গো মা,
ইরি মাইরি, এ তুমি কি বলছো গো? তাহলে ওই হারামজাদা পিচকে তো আমাকে বললো তুমি নাকি আমাকে উস্তা নিয়ে যেতে বলেছো। হায় রে বিধাতা, কেন যে এই বোকার সাথে আমাকে বিয়েটা করিয়ে দিলে। হায় হায় রে, সারা জীবন এখন আমার এটাকে নিয়েই জ্বলে পুড়ে মরতে হবে। এই গিন্নি, এই তুমি আমাকে ভুলেও বোকা বলবে না। হ্যাঁ, আমি কিন্তু বোকা না, খুব চালাকি। তুই বোকা না, তাহলে তুই কি হাদারাম? আজকে হাদারামের অবস্থা খারাপ করে ফেলবো। হ্যাঁ, উরি বাবারি, উরি মারি, মেরে ফেললো রে। এই মিচকে, বাঁচতে চাইলে পালারি পালা। আরে এই বেটারা, তোরা এত আস্তে আস্তে কাজ করলে কি হবে নাকি? একটু তাড়াতাড়ি হাত চালা। যেভাবে কাজ করছিস মনে তো হচ্ছে 2 মাস লেগে যাবে তোদের কাজ শেষ হতে। তাড়াতাড়ি কাজ চালা, নয়তো কিন্তু হাজিরা পাবি না। ও বানর বন্ধু, শোন না রে বন্ধু, আমি না তোর ল্যাংটা কালের বন্ধু ছিলাম। তুই আমার পেন খুলে দৌড় দিতি আর আমি তোর পেছনে পেছনে দৌড়াতাম। শোন না বন্ধু, তুই আমাকে এই মাটি কাটার কাজ দিবি? আমার না একটা কাজের খুব দরকার। দিলি তো সাত সকালবেলা মাথাটা গরম করে। ব্যবসার খাতিরে আর কাজ কামের খাতিরে ওই সব বন্ধু আমি মানি না। হ্যাঁ, আর তোর নামে তো খুব খারাপ রেকর্ড আছে রে। তুই তো ওই জমিদারের পুকুরে কাজ করতে গিয়ে জমিদারের পুকুরের মাছ চুরি করেছিলি, মনে আছে? আমি তো এই চোরকে আমার জায়গায় কাজ দিব না। কখন জানি দেখি আমার এই শাবল কোদাল এসব চুরি করে নিয়ে গেছিস। না, দূর হ। দোস্ত আমার, তুই আমাকে ভুল বুঝিস না দোস্ত, সত্যি কথা বলছি। কারা যেন ওই মাছ চুরি করেছে। আমি মাছ চুরি করিনি রে বন্ধু, আমার নামে অপবাদ দেওয়া হয়েছে। না রে দোস্ত, আমি কোনো চোরকে বিশ্বাস করতে পারবো না। তুই এখন আসতে পারিস। যা, এখন আমার সামনে থেকে যা তো, মাথাটা খুব খারাপ আছে। তোমার চায়ের দোকানে তো ওই লেবারটা আর আসে না। আমার একটা চাকরির খুব দরকার। না, আমি ওই চোট্টর কাউকে আমার দোকানে জায়গা দিব না। কখন জানি দেখবো আমার ক্লাস শুদ্ধ আমার দোকানটাই চুরি করে নিয়ে গেছে। না বাবা, তুমি এখন আসতে পারো। হ্যাঁ, ওহ, অনেক কষ্টে এই জমিদারের হাঁসের খামারে একটা চাকরি পেয়েছি। আজকে সারা রাত খুব কষ্ট করে পাহারা দিব। দেখি আজকে কে হাঁসের ডিম চুরি করে। হ্যাঁ, প্যাক 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 প্যাক। আরে আরে আরে, হাঁস কেমন ডাকাডাকি করছে? মনে তো হচ্ছে চোর এসেছে। আজ তো হারামজাদাকে পিটিয়ে আমি মেরেই ফেলবো। এই তো এখনই লাগাচ্ছি তোর। আরে আরে, এখানে তো কোনো চোরকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় হাঁসগুলো শুধুই ডাকাডাকি করছিল। আরে আরে, এ কি? হাঁসের খামারের ডিমগুলো কোথায়? হায় হায় রে, আজকে তো মনে হচ্ছে জমিদার মশাই আমাকে পিটিয়ে মেরে ফেলবে। এখন আমি কোথায় যাই? হায় হায়। কিরে মিচকে, আজকে কয় ঝুড়ি ওই ডিম হলো? দেখি তো, গুনে গুনে সব ডিমগুলো কি ওই ঝুড়িতে উঠিয়েছিস? বলছিলাম কি জমিদার মশাই, কাল রাতে হঠাৎ করে হাঁসগুলো খুব ডাকাডাকি করছিল। আমি দৌড়ে এসে দেখি কোনো চোর নেই, আর খামারের ডিমগুলো নেই। সত্যি কথা বলছি আমি জমিদার মশাই। জমিদার মশাই, আমি একটা কথা বলি, এই হারামজাদা মিচকের কথা একবারে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এই শালা হারামজাদা ওই ডিমগুলোকে সরিয়ে ফেলেছে আর সমস্ত দোষ ওই চোরের উপর দিচ্ছে। না গো, না 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 জমিদার মশাই, আমি সত্যি কথাই বলছি। আমি এই ডিমগুলো নেইনি। কি বললি? এই হারামজাদা সালা মিচকে কোথাকার! তোর এত বড় সাহস! তুই আমার পুকুরের মাছ চুরি করেছিস, তারপরেও তোকে আমি আমার হাঁসের খামারে কাজটা দিলাম, তুই আবারও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। এই ফুসকে, তাড়াতাড়ি একে লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে এই গ্যারাম ছাড়া করতো। উরি মারি, উরি বাবারি, মরে গেলাম রে। কে কোথায় আছো গো? বাঁচাও, আমি সত্যি চুরি করিনি। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার স্বামীকে কে এমন ভাবে বেধড়ক ভাবে অবস্থা করলো? কি হয়েছে গো তোমার?
আগো গিন্নি, ওই জমিদারের বাড়িতে হাঁসের খামারে আমি পাহারা দিচ্ছিলাম গো। কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে, আর জমিদার মশাই আমাকে তার পোষা কুকুরকে দিয়ে এমনভাবে পিটিয়েছে গো, আমাকে পুরো আত্মরা করে ফেলেছে। ওগো ওগো, আমি তোমাকে বিশ্বাস করি গো। তুমি তুমি কখনোই চুরি করতে পারো না। চলো ঘরে চলো। ওগো স্বামী আমার, তুমি কোথায় যাচ্ছ? এত সকালবেলা তুমি কি করতে বাইরে যাচ্ছ? হ্যাঁ, আরে গিন্নি, গরিবের আবার সকাল আর দুপুর আছে নাকি? পেটে খিদে, তাই আর কি একটা কাজ খুঁজতে যাচ্ছি। দেখি কপালে যদি একটা কাজ থাকে তাহলে পাবো। হ্যাঁ গো, এখন আর কি করবে? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, দেখো যদি কোনো কাজ পাও তাহলে সন্ধ্যার সময় বাজার নিয়ে এসো। মানুষ কেন যে বুঝতে চায় না কারো বাসা থেকে কোনো কিছু চুরি করিনি। আরে ও মিচকে, মিচকে, কিরে মিচকে, একটু দাঁড়া, শুনে যা বাবা, শুনে যা। কি হয়েছে গো বুড়িমা, তুমি হঠাৎ করে আমাকে ডাকলে যে? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো, আমি করে দিব। ওরকম কিছু না রে বাবা, তুই দেখলাম খুব চিন্তায় আছিস, আর বিড়বিড় করে কি কথা বলে যেন সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস। তা কি হয়েছে রে বাবা? কি আর বলবো তোমাকে বুড়িমা, আমি যেই দিকে যাই সেই দিকে কোনো না কোনো একটা সমস্যা হয়। আমি বুঝি না সব সমস্যা কি আমার উপরই এসে পড়ে নাকি। তাই আর কি দুঃখে কষ্টে এই একটু সামনের দিকে যাচ্ছি। তা বলো, কিছু করতে হবে নাকি? তা শোন না রে বাবা, আমার শরীরে খুব ব্যথা, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। তা ভাবছি কি, তুই আমাকে এই ঝুড়িটা দিয়ে ওই পুকুর ঘাট থেকে একটু পানি নিয়ে আয় তো। আরে এ কি বলছো বুড়িমা, এটা তো ওই বাঁশের ঝুড়ি। এই বাঁশের ঝুড়ি দিয়ে যদি আমি পানি আনি তাহলে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সমস্ত পানি পড়ে যাবে। তুই ওসব নিয়ে এত চিন্তা করছিস কেন? তোকে আমি বলেছি এই পুকুর ঘাট থেকে তুই পানি নিয়ে আয়, যা যা পানি নিয়ে আয়। আরে আরে আরে, এ কি? এই ঝুড়িতে হঠাৎ করে এই হাঁস কিভাবে আসলো? এই বুড়িমা, কি হলো গো? আরে আরে, বুড়িমা কোথায় গেল? মাত্র না এখানেই বসা ছিল। যাকগে, যেহেতু বুড়িমা নেই তাহলে এই হাঁসটাকে এখন আমি আমার বাসায় নিয়ে যাই। হ্যাঁ, ওগো, তুমি এই হাঁসটাকে কিভাবে পেলে? আর ওই বুড়িমা কোথায় গেল? হ্যাঁ, এই হাঁসটাকে যে বাসায় আনলে, এখন এটা কি হবে শুনি? যেহেতু এই হাঁসটা হঠাৎ করে এই ঝুড়ির উপরে এসেছে, তার মানে এই হাঁসটা জাদুকরি হাঁস। শোনো, এক কাজ করি, এই হাঁসটাকে এখন ঘরের কোণে রেখে দেই, দেখি কাল সকালবেলা কিছু হয় কি না। প্যাক 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 প্যাক। ওগো শুনছো? আরে দেখো না, আমার হাতের ঝুড়িতে কতগুলো ডিম। ওই হাঁসটা এক রাতে এতগুলো ডিম পারলো, বাহ বাহ বাহ। আরে সত্যি তো, তাহলে তো ওই বুড়িমা আমাকে অনেক বড় উপকার করলো। এই ডিমগুলো এখন আমি বাজারে নিয়ে যাই, দেখি কত দামে বিক্রি করতে পারি। এই ডিম নিয়ে যাও, ডিম, ছোট হাঁসের বড় বড় ডিম, খুব সুস্বাদু। একবার খাবে, পরের দিন আবার দুটো কিনে নিয়ে যাবে। ডিম নিয়ে যাও গো, ডিম। ওরে বাবা রে বাবা, এত বড় বড় ডিম আমি তো কোনো দিন দেখিনি। তা কত করে শুনি? মাত্র 120 টাকা করে। হ্যাঁ, তুমি যদি নিতে চাও নিতে পারো। একদিন খাবে, পরের দিন আরো বেশি চাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আমাকে সবগুলো ডিম দিয়ে দে। এই বেটা, এই বেটা, তোর তো সাহস কম নয়। তুই জমিদার মশাইয়ের মুখে মুখে কথা বলছিস। তোকে তো বেটা এই গ্রাম ছাড়া করব। এখনই এই জমিদারের কাছে মাপ চা বলছি। হারামজাদা, তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর তো সাহস কম নয়। এই ফুচকে, আজকে কাছে যতগুলো মাছ আছে সমস্ত মাছ লোকজন দিয়ে আমার বাসায় নিয়ে দিয়ে আসবি। আজকে তোর সারাদিনে মাছ বিক্রি করা বন্ধ, এই আমি বলে গেলাম।
হাঁসের ডিম নিয়ে যাও গো, হাঁসের ডিম। ছোট হাঁসের বড় বড় ডিম, মাত্র 120 টাকা পিস। কিরে ফুসকে, এটা মিসকে না যে আমার খামারে কাজ করতো? তার কাছে এত বড় বড় ডিম কিভাবে আসলো? হ্যাঁ, জমিদার মশাই, আমার মনে হয় কি ওই অতদিন আপনার খামার থেকে সে হাঁসের ডিমগুলো চুরি করত আর সেই ডিমগুলি এখন বাজারে বাজারে নিয়ে বিক্রি করছে। হ্যাঁ, বলছিস কিরে তুই? ওই সালা মিচকের এত বড় সাহস! তার তো একটা ব্যবস্থা নিতেই হবে রে। এখন চল, বাড়ি চল। বউ, ও বউ, শোনো না, আজকে যতগুলো ডিম নিয়ে গিয়েছি না, ওই বানরের বউ